কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল এগেনস্টে এই জিনিসটা হতে পারে না, এবং তাদের ওখানে এই চার্জে মেরিট আছে দেখেই বর্তমানে 5জন জেনারেল বিদেশে পালিয়ে গেছে। সো এই সিচুয়েশনে যেটা নর্মাল হওয়ার কথা, যারা গুম খুনে আসে তাদেরকে অ্যারেস্ট করে আদালতে হাজির করার কথা, তারপরে যদি আদালত মনে করে তাদেরকে আহ, জামিন দেওয়া যেতে পারে তখন দেওয়া হবে। এই জিনিসটাই হচ্ছে না কি জন্য? এবং এইটার সাথে রিলেটেড হচ্ছে জেনারেল ওয়াকারের প্রভাব। জেনারেল ওয়াকার সরে যাওয়ার পরেই আওয়ামী লীগের যে সমস্ত গুম খুন যারা করেছে তাদেরকে ক্লিন করলে বাকি আপনারা যেটা বলতেছেন আওয়ামী লীগের লোকজন যে সমস্ত জায়গায় বসে আছে, দে উইল গেট এ মেসেজ যে যারা মাসল পাওয়ার ছিল এই সরকারের তারাই চলে গেছে, এবং এই মাসল পাওয়ারের পক্ষেই ইন্ডিয়ান যে মিডিয়াগুলো আছে তারা বলে যাচ্ছে। এটা তো একদম ক্লিয়ার যে জিনিসটা ইন্ডিয়া অপছন্দ করে ওটা আমাদের জন্য ভালো। আমি মনে করি প্রফেসর ইউনূস থাকবেন। আমি মনে করি প্রফেসর ইউনূস থাকবেন। আহ, উনি সরকার যেভাবে চলে, আমি আমার আন্ডারস্ট্যান্ডিং এ যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যত ধরনের সমস্যা আছে এর মূল সমস্যা জেনারেল ওয়াকার। কারণ উনি হচ্ছে লাস্ট স্ট্রেংথ। আওয়ামী লীগ বলেন, ভারতীয় হেজিমনি বলেন, তাদের, এবং এটা উনি এক্সপোজও করে দিয়েছেন আমাদের। কিছু কিছু বুদ্ধিজীবী এখন যেভাবে জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলতেছেন, এটা মানে মূল একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যাতে একটা ফ্রি ফেয়ার মানে উনার আন্ডারে ফ্রি ফেয়ার ইলেকশন হবে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু জেনারেল ওয়াকার যদি এখানে সেনা প্রধান থাকেন, এখানে এই ইয়াটা ফ্রি ফেয়ার হবে না, এখানে আহ শক্তি প্রয়োগ হবে। বাট এই জন্য আমি মনে করি যে দেশের মানে ফিউচারের জন্য। কিভাবে আপনি কনফিডেন্স পাচ্ছেন যে এই সরকারের অধীনে, মানে ডক্টর ইউনূস সরকারের অধীনে ফ্রি ফেয়ার ইলেকশন হবে? অনেকেই তো না বলছে যে এখানে আওয়ামী লীগের মানে যারা আওয়ামী লীগে ছিল তারাই বসে আছে, তারপরে আবার এখানে সরকারের নিজস্ব কিছু পছন্দ মতো লোকজন আছে, মানে যেগুলো একটু বিতর্ক তৈরি করছে। ইভেন শেখ হাসিনার আইনে যেটা আর কি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তো এত কিছুর মধ্যে আসলে সুষ্ঠু নির্বাচন হবে বা ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিভাবে মনে করছেন? না না, ফ্রি ফায়ার ইলেকশন হবে তখনই যদি জেনারেল ওয়াকার যদি না থাকে। সরিয়ে দেওয়া হয়। জেনারেল ওয়াকার যদি থাকে ফ্রি ফায়ার হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এটা বুঝতে হবে যে আমাদের এখনো এই যে আমরা যে গুম কমিশনের কথাটা জানি যে গুম কমিশন এখন পর্যন্ত 25জন অফিসারের এগেনস্টে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু কেউ কি অ্যারেস্ট হয়েছে? একমাত্র জেনারেল জিয়াউল হাসান ছাড়া তো আমি কাউকে দেখি না। মানে তাদের এগেনস্টে গুম খুনের মতো কেস যেটা হইতে পারতো, সেটা হচ্ছে তাকে আদালতে সোপর্দ করে ইনভেস্টিগেশন চলতেছে। এখন একটা জিনিস বুঝতে হবে যে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া না। তাদের কাছে সলিড এভিডেন্স না থাকলে কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল এগেনস্টে এই জিনিসটা হতে পারে না, এবং তাদের ওখানে এই চার্জে মেরিট আছে দেখেই বর্তমানে 5জন জেনারেল বিদেশে পালিয়ে গেছে। সো এই সিচুয়েশনে যেটা নর্মাল হওয়ার কথা, যারা গুম খুনে আসে তাদেরকে অ্যারেস্ট করে আদালতে হাজির করার কথা, তারপরে যদি আদালত মনে করে তাদেরকে আহ, জামিন দেওয়া যেতে পারে তখন দেওয়া হবে। এই জিনিসটাই হচ্ছে না কি জন্য? এবং এইটার সাথে রিলেটেড হচ্ছে জেনারেল ওয়াকারের প্রভাব। আমি আগেও বলেছি যে গুম কমিশনের যে নূর খান লিটন আছে, উনাকে প্রস্তাব দিয়েছিলেন যে যারা চাকরিরত এবং এলপিআর আছে তাদেরকে সেনা আইনে বিচার করবে এটার জন্য। যারা গুম খুন করেছে, যে গুম খুনের জন্য জেনারেল ওয়াকার পরবর্তীতে গোয়েন্দা সংস্থাগুলো এবং উনি নিজেই আয়নাঘরে যেতে দেয় নাই, পাবলিক ইয়ে হয়েছে। এবং এবং এইটার ওই যে এখন ওই দিন আবু রুস স্যার দেখলাম যে খালেদ মহিউদ্দিন শোতে বলতেছে না উনি ইয়া করে নাই কি, জেনারেল ওয়াকার কিভাবে বাধা দিবে এটার জন্য। বাট আমরা তো মেইন স্ট্রিম মিডিয়াতে হুম। সবার ইয়াতেই দেখেছি যে অ্যাকচুয়ালি উনিই বাধা দিয়েছে। সো এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে সেই জেনারেল ওয়াকার, এবং জেনারেল ওয়াকার সরে যাওয়ার পরেই আওয়ামী লীগের যে সমস্ত গুম খুন যারা করেছে তাদেরকে ক্লিন করলে বাকি আপনারা যেটা বলতেছেন আওয়ামী লীগের লোকজন যে সমস্ত জায়গায় বসে আছে, দে উইল গেট এ মেসেজ যে যারা মাসল পাওয়ার ছিল এই সরকারের তারাই চলে গেছে, এবং এই মাসল পাওয়ারের পক্ষেই ইন্ডিয়ান যে মিডিয়াগুলো আছে তারা বলে যাচ্ছে। এটা তো একদম ক্লিয়ার যে জিনিসটা ইন্ডিয়া অপছন্দ করে ওটা আমাদের জন্য ভালো। এই যে করিডোর কথা আমি কয়েকবার বলেছি, করিডোর তারা অপছন্দ করে কারণ এটা আমাদের জন্য ভালো। দেখেন এই হুম। করিডোর নিয়ে কিন্তু চায়না এখন পর্যন্ত একটা কথাও বলে নাই। চায়না কিন্তু আবার ইনভেস্টরদেরকে নিয়ে আসতেছে বাংলাদেশে। তারা কিন্তু এখানে করিডোর দিলে সমস্যা, বাংলাদেশের সাথে সম্পর্ক কি একটা কথা চায়নার কোনো জায়গা থেকে শুনেছে? শুধু ভারত বলতেছে।
শুধু ভারত বলতেছে, ভারতের স্পিকার জেনারেল ওয়াকার বলতেছে, বিএনপি বলতেছে। মুস্তাফিজ, বলেন। মুস্তাফিজ, আমি মনে হয় আমাদের বাংলাদেশে যিনি অ্যাম্বাসেডর আছেন, চাইনিজ জি অ্যাম্বাসেডর, তিনি জি বোধহয় সপ্তাহ দুয়েক আগে জি একটা প্রোগ্রামে, ইনডোর প্রোগ্রাম, ওখানে জি। অবশ্যই উনি বলেছেন যে এই করিডোরের যেটা হচ্ছে এটার সাথে চীন কিন্তু ইনভলভ না, এটুকু বলছেন, আচ্ছা, এর ইনভলভ বেশি না, বলেন। ইনভলভ হ্যাঁ, না, এটুকু। বাট ইনভলভ হ্যাঁ, হওয়ার তো কথা না, কারণ তার তো এখানে বর্ডার শেয়ারিং নাই। বাট উনি এটার বিরোধিতা করছে, এটা তো বলে নাই। বিরোধিতা করছে না, বলেছে। না, এইটাই আমি বললাম যে এটার সাথে চাইনিজ ইনভলভ না হচ্ছে, উনি বলুক আর না বলে ইমপ্লাইড মিনিং হচ্ছে যে এটা নিয়ে উনি তো কোনো কনসার্ন করে নাই। আমি বলতে চাচ্ছি যে এটার এগেনস্টে চায়না এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি না। অফিসিয়ালি যদি দেখেন, জাতিসংঘ যদি করিডোর করে, তাহলে স্টেক হোল্ডার কারা? বাংলাদেশ, আরাকান আর্মি, আর হচ্ছে মায়ানমার জান্তা। সো এখানে চায়না তো আসার কথা না, ইন্ডিয়া আসার কথা না।